সাহাবাগণ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি ফরমায়েন আমার এই জমিনের মধ্যে পাঠানি হইছে উত্তম চরিত্র যেটা আছে, বালা আখলাক যেটা আছে, এটারে পরিপূর্ণ করিয়া দেওয়ার লাগিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। তার লাগি আপনার আমার নবীর যে চরিত্র যেটা, এটার মাঝে কোনো খুঁত নাই। এক মানুষের জীবন জান্নাতের পথের প্রতীক হয়ে যাইব। জোরে হোক সুবহানাল্লাহ। আবার নবীজিরে জিজ্ঞাসা করা হইছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে মহব্বত পছন্দিদা আমল কোনটা? নবীজি ফরমাইন মানুষের লগর বালা ব্যবহার। জোরে হোক সুবহানাল্লাহ। কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি বারবার একটা কথা কইটা, এটা মনের মধ্যে গাতিয়া রয়ে গেছে বলে মানুষের লগে বালা ব্যবহার করিও। মানুষের লগে যদি বালা ব্যবহার করো তাহলে কি হইব বলে তোমার 10 সিঁড়ি পর্যন্ত উজালা থাকবো। জোরে হোক সুবহানাল্লাহ। ওতালাই কুলতলি সাহেব খানোর মানুষ, কিন্তু আপনারা কেন আইসন শুনছি তান বড় যে সাহেবজাদা দেন আমার পীর মুর্শিদ, আল্লাহ তার নেক হায়াতের দরাজ করিয়া দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন। তে বালা মানুষের লগে বালা ব্যবহার করলে 10 সিঁড়ি পর্যন্ত মানুষ বংশ পরিচিতি থাকে। আর আরেকটা কাম বড় মারাত্মক, কোনো মানুষে যদি জিনা করে, জিনা করতে সময় বুঝাইল না এই মানুষের বংশবৃত্তি বেশ দিন থাকে না, জমিন আল্লাহ আস্তে আস্তে উঠাইলেন। এখান খেয়াল করার দরকার। আর বালা ব্যবহার করলে আল্লাহ কামুল হাকিমিনের দরবারও যদি আপনি আমি বালা ব্যবহার দেখাই দিতাম পারি মানুষের লাগে, তাহলে আল্লাহ কামুল হাকিমিনে আপনার আমার বংশবৃত্তি যেটা আছে এটার আরে উজালা করে দিলাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। তাও শেষ নাই, দেখো নবীজিরে সাহাবায়ে কেরাম হলে লগে লইয়া নবীজিরে সাথ দিছেন, কিন্তু আরবর কাফির হলে কি করছেন? নবীজিরে বড় কষ্ট দিছেন। আমরা তো কোনো সময় দেখা যায় বলে মেসাব আপনি তো সুন্দর করিয়া মাতিয়া যাইতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম, কিলা করতাম, ঘুম থেকে উঠিলাম, উঠার বাদে গিয়ে আমার এক কিল মারি দিল। আচ্ছা হোক চাই ওগুলো লগে আর কিলা বালা ব্যবহার হইল, আমি তো আবার কিল মারার দরকার, আনে তো খুদাইয়া লইয়া যাওয়ার দরকার। আমারে অনবরত মারের একটা মানুষে অনবরত আঘাত দের, আমি কিলা আঘাত সহ্য করতাম আর কিলা জিও করতাম। ওখান আপনি আমি বোঝার দরকার, কোনো মানুষে যদি আপনারে আমারে কষ্ট দেয় আর যদি ফিরাইলে তাহলে সওয়াব হইল না। ও কষ্ট কাণ্ডে ধৈর্য ধরিয়া যদি আপনি আমি লইয়া যাইতাম পারি তাহলে আপনি আমি সওয়াবের অংশীদার হয়ে যাইমু, বালা মানুষের লিস্টের মধ্যে আপনি আমি আমাই যাইমু। নবীজিরে দেখো তাইফের জমিনে বড় কষ্ট দিছেন, রক্ত রঙিন করছেন, পাথর দিয়া ইটাইছেন, কিন্তু নবীজিরে আল্লাহ কামুল হাকিমিনের পক্ষ থেকে আদেশ আইছে, নবী আপনি একটাবার হকুয়া সারারে ধ্বংস করিলাইমু। নবীজি ফরমাইন না, আমি যদি এরারে ধ্বংসর কথা আপনার দরবারে আল্লাহ কইলাই তাহলে মুসলমানিয়ন শেষ হয়ে যাইব। সুবহানাল্লাহ। হকুয়া না আমরা পারমু নিলা নবীর উম্মত হইয়া মাফ দিতাম, পারতাম না। উহুদের ময়দানে দান শহীদ দুয়ে পাড় এখানো একত্রিত করিয়া সারা মারি লইলা অনেক, কিন্তু নবীজি মারবার লাগি কইছেন না। খেনে বলে ওই এরার মধ্যে থাকি একজন বালা মানুষ বারোই আই যাইব, যে জন্নতর মালিক বনি যাব, জন্নতর অধিকারী বনি যাব, গতিকে এরারে মারার দরকার নাই। নবীজিয়ে সুন্দর ব্যবহার আমরারে শিখাইয়া গেছেন। আমরার মাঝে দেখা যায় কিতা এটা কোনো সময় নাই হয়ে যায়, দূরে সরি যায় না নিচা বকল। গতিকে মুসিবতের সময় আপনি আমি মানুষের লাগে বালা ব্যবহার করতাম। দেখো মক্কা যেই সময় বিজয় হইল, মক্কা ফতেহর সময়, মক্কা ফতেহ হওয়ার বাদে যেই সময় কাফির হলতে দেখা গেল এখন তো জয় লাভ হয়ে গেছে, সারা বিজয়ী হয়ে গেছেন। এই মক্কা শরীফের মধ্যে কিছু অমুসলিম কাফির হল তো আসলা, এরার ব্যাপারে নবীজি ফয়সালা কিতা লইলা বলে যারা আসেন এরারে মাফ করিয়া দিলা। হুজুরে হক সুবহানাল্লাহ। যে হক চাই আমরা যুদ্ধ করিয়া আমরা মাফ দিবনি না, ওই যুদ্ধ তারা লাগে যুদ্ধ ঘোষণা করিয়া আসছি না, মাফ আর কিতা রইল। কিন্তু নবীজির চরিত্র, নবীজির ব্যবহার দেখো, মক্কা জয় হওয়ার বাদেও ফতে মক্কাটা ফতাহ হওয়ার বাদেও নবীজি কি করছেন না বলে ও মুসলিম যারা মুসলমান ওই সৈন্যের আরে কষ্ট দিছেন না। জোরে হোক সুবহানাল্লাহ। এর থেকে বড় ত্যাগ শিকার আর কিতা হইতে পারে দিনুল লাগি? আমরা কিতা ত্যাগ শিকার করি? আর এর বাদে তাও শেষ নাই, নবীজির যে আখলাক, নবীজির যে চরিত্র যেটা আছে,
আরবের এক বৃদ্ধ মহিলায় কি করছেন, নবীজির নাম শুনিয়া নবীজি দ্বীনের প্রচার আরম্ভ করছেন। এই দ্বীনের প্রচারটা শুনিয়া, নবীজির নাম শুনিয়া এই বৃদ্ধ মহিলায় মক্কা শরীফ ছাড়িয়া দূরে চলিয়া যাইতে লাগছে। যাইতে গিয়া কইতা না, ইনো মোহাম্মদ নামে খেয়ে বার হইছইন, এনরে দেখলে বলে মানুষ মুসলমান হয়ে যায়, এনর কথা শুনলেও মজা লাগি যায়, মানুষ সারা থান ভকে যাইতে লাগি, এনইতে আমি শুনবারও দরকার নাই, আর আমি আমার মক্কা শরীফ যাইতাম গিয়া। ফটো গিয়া ফাইলিছইন সামান যেটা লইয়া যাইতে, এটা তো আর উঠাইতে পাত্রা না, এক ব্যক্তিরে পাইছইন, বলিয়া বাবারে আমার সামানগো আমার উঠাইয়া দেও, আমি যাইতাম গিয়া। পরিচয় অধিকার করছইন না খেয়ে, না পরিচয় অধিকার করিয়া সামান উঠাইয়া দেওয়া তো দূরের কথা, এই ব্যক্তি সামানটা তান পিঠির মাঝে বোঝা লইয়া রানা দিলাইছেন মাগো খানো যাইতায়। বলে এই জায়গার মধ্যে মোহাম্মদ নামে এক ব্যক্তি বারণের বাদে এনর যে ধর্ম যেটা আছে, হাজার হাজার দলে দলে মানুষ হইয়া এনর ধর্মের মধ্যে অংশগ্রহণ করতে আসেন। আমি এনরে বালা পাই না, এন বুড়ে বড় বাদ মানুষ, এনর তাকে দূরে সরিয়া যাওয়ার লাগে আমি রানা দিলাইছি। বলে যাও গো মা, অসুবিধা নাই, তবে সামানগুন আমার পিঠিত দিলাও। যেই সময় যে জায়গার যাইতে এই জায়গার মধ্যে সেই সময় গিয়া পৌঁছে গেলা, পৌঁছার বাদে দেখা যায় জিকার করলা, বাবা রে তোমার নামটা কি একটা বার হইবাইনি? এই ব্যক্তি জবাব দিলা, ও গো মা, তুমি যার কারণে বাড়িঘর ছাড়িয়া দূর দেশে বিদেশ আইয়া তুমি বাসস্থান বানানায়, এই নার খেও নাই, এই নইয়া তাহলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবা সুবহানাল্লাহ, আরো জোরে বলবা সুবহানাল্লাহ। আমরা পারমুনি, আমারে আমার ভাইয়ে মারছে, আবার তার বেগুগু বইয়া নিয়ে গাড়ি তুলিয়া বিদেশ যাইতে দিতাম পারমুনি? বরং স্যার ঘুমোতাম, দুই চোখ ডাঠাইয়া ঘুমোজ, যাতে বাইর বাতাসও আমার খান হইয়া লাগে না। অলা নানি চাহ অলা কইমু, কিন্তু না, ব্যবহার খেলে হইতো ভাইয়া কষ্ট দিলেইছে, ধৈর্য যদি ধরতাম পারি তাহলে আমি কামিয়াব। কিন্তু আপনার আমার ধৈর্য শক্তি কম, আল্লাহ আমরা ধৈর্য শক্তি দান করুক, সারাই হক আল্লাহুম্মা আমিন। এই ধরনের ব্যবহার হইলে হক চাই ইসলাম ধর্মের মানুষের আর জীবনে কোনোখানে কষ্ট পাইবানি, কষ্ট দিতাও নাই, জীবনে কোনোখানে কষ্ট হইতা নাই। আমরা মাঝে গজব হয়, কারণটা কিতা বলে কোরআন আর হাদিস থাকি আমরা দূরে যাই কি, নবীজির হাদিস তাকিয়া, নবীজির আখলাক তাকিয়া, নবীজির চরিত্র তাকিয়া আমরা দূরে সরি যাই, গতিকে আমরা উপরে মুসিবত আয় না নিসা বকল। এর বাদে দেখো কম, তাও শেষ নাই, বালা ব্যবহারের কারণে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জঙ্গলের মধ্যে থাকি, এই সময় আইলা একটা জঙ্গলের মধ্যে থাকি যুদ্ধ করা অবস্থায় জং শেষ হইছে, আর দুশ্মন ব্যক্তিরে পাইছেন, পাওয়ার বাদে এই ব্যক্তিরে চাইছেন মারার লাগিয়া, দুশ্মনরে হাত বালা করিয়া ধরছেন, ধরতে সময় তরওয়াল বার করছেন, গর্দনা উড়াই লইতা। ওই সময় এই দুশ্মনে কি করছে বলে তার মুখ তাকিয়া তুতুটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মাঝে ছাই দিছে। জোরে হক্কা নাউযুবিল্লাহ। গুসা উঠিছে, আলীর গুসা উঠিছে। জলিলুল কদর সাহাবী, নবীজি ফরমাইন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। জোরে হক্কা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আমি হইলাম আনা মদিনাতুল ইলমি, ইলমের শহর, আর এই ইলমের দরওয়াজা আয়া তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে হক্কা সুবহানাল্লাহ। গুসা উঠিছে, কইছেন তো এখন তো আমার কবজার ভিতরে আছে, মারি লিতাম, আমরা ইলে ভাইলে ছাড়মুনি। হযরত আলীর ব্যবহার দেখো, হযরত আলী এই সময় এই ব্যক্তিরে কাতল না করিয়া তারে মাফ করে দিলাইছেন। জোরে হক্কা সুবহানাল্লাহ। এই ব্যক্তির ব্রেইনের মাঝে আত্মা এফেক্ট আইছে, আত্মা বাড়ি মারছে বলে আমি তো চেহারার মাঝে তু পলাই দিলাম, সে পলাই দিলাম, এর বাদেও হযরতে আলী তান ব্যবহার কিন্তু বাদ করছেন না। আমারে তো চাইলে মারি লইতে পারেন, কিন্তু তাই তো আমার এত সুন্দর ব্যবহার দেখাইছেন, যেখানোর কারণে এই ব্যক্তির দিলের মধ্যে কি হয়েছে বলে টাস করে বাড়ি মারছে। আর আলীর হাত ধরি ধরি কি করছেন বলে কলিমা পড়ি লাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে পড়ে আলীর হাতের মধ্যে দরিয়া নবীজির খিদমত গিয়া মুসলমান হয়ে গেছেন। জোরে হক সুবহানাল্লাহ। এই ব্যবহারের কারণে এই ব্যক্তি ইসলাম ধর্মরে গ্রহণ করে লিছেন। এত সুন্দর ব্যবহার আসলো, নবীজির তো আসলো, সাহাবায়ে কেরামদের ব্যবহার দেখিয়া মানুষ মুগ্ধ, মানুষ শান্তি। কিন্তু আপনার আমার ব্যবহারে আমার গরু শান্তি নাই, আর মানুষ শান্তি হইতা ওই নানি। গতিকে আপনার আমার আমল, আপনার আমার চরিত্র বালা বানানি লাগবো।
এর বাদে দেখো হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদের উদ্দেশ্যে ইলম রওনার উদ্দেশ্যে রওনা দিছেন। যাইতে সময় মায়ে কইলা, বাবা রে তুমি যাও, ইলমের উদ্দেশ্যে রওনা দিছো, ঠিক আছে ভালো কথা, তুমি বাগদাদ যাও, তবে তুমি কখনো কি করিও না, মিছা মাথান মাতিও না। আর যাইতে 40 দিনার লগে দিয়া দিছই। আর কইছেন বাবা ইলম হাসিল করা যাও, অসুবিধা নাই, তবে তুমি মিছা মাতিও না। ও যে আমি আপনার 10টা খাসলত কইছি, 10টা বৈশিষ্ট্য কইছি যে মানুষের মাঝে থাকবো, এই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। এর মাঝে মিছা মাতা না, হাসা মাতা লাগে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় সুন্দর করে বুঝাইয়া দিলা, বাবা ইলম হাসিল উদ্দেশ্যে তুমি বাগদাদ যাও, বাধা নাই, তবে কখনো তুমি কি করিও না, মিছা মাত মাতিও না। আর 40টা দিনার তোমারে দিয়ার গন্ডি তুমি খরচ বাতি খাইও। অর্ধেক রাস্তা যাওয়ার বাদে দেখা যায় গিয়া ডাকাইতে হলে তান লক ধরিলাইলা, বুঝিলাইছেন তান ডাইন মাল আছে। ডাকাইতে যেই সময় পাইয়া জিজ্ঞাসা করেন আপনার কাছে কোনো জিনিস আছে নি? বলে আছে। বলে কিটা জিনিস? বলে 40 দিনার। তারা অবাক হয়ে গেছেন। আচ্ছা কক্কা চাই কোনো মানুষের ডাকাইতে ধরলে মানুষের টাকা আছে কইবনি? আপনারা এটা কইননি, আমরা এটা ডাকাইতে ধরলে কইতা ছয়া জানে খাবে মারি লিব, টাকা তো নিব জানে মারি লিব। আব্দুল কাদের জিলানী ফরমায়, আমার কাছে 40টা দিনার আছে, বলে তুমি আমরা এই দিনার গুলার কথা কেনে কইলিলাই? আসানক লাগি শুনিয়া টাকা আছে কইলেই শুন, কিরা সাহস চিন্তা করো হক না, সুবহানাল্লাহ। ইলা সাহস আমরার মাঝে আনার দরকার না নিসা বকল। আব্দুল কাদের জিলানী কইতরে আমার 40 দিনার আছে, ডাকাইতে হলে চিন্তার মাঝে পড়ে গেলা। তার আর বড় এর মাঝে যে ডাকাইত আছে, এই ডাকাইতর কাছে লইয়া গেলা, বলে চলো তোমার ইনো আমরা কিচ্ছু করতাম না, তোমার টাকাও নিতাম না, তুমি আমরার কাছে চলো। বড়র কাছে গিয়া কইলা ওলা আব্দুল কাদের জিলানীরে আমরা জিজ্ঞাসা করার বাদে তাই 40 দিনার আছে, তাই কইলেইছন আমরা হঠাৎ আসানক লাগছি আপনার খেদমত লইয়া হাজির। বলে আব্দুল কাদের জিলানী এই বড় ডাকাইতে কইলা যে তুমি খেনে হাসামাত বা দিলাই, বলে আমার মা জানে যেই সময় আমারে বিদায় দিছন কইছেন বাবা যাও, তবে তুমি কখনো মিছা মাত মাতিও না। কথার লাগে আমি মিছা মাত মাতছি না, আপনারা ওগুন নিলে নিতে পারেন আর দিলে দিতে পারেন না, তবে আমার মায়ে না করছেন আমি মিছা মারতাম না। মার কথাগুলারে যদি আওলাদ হইলা মানি লিতাম তে গাঁও শান্তি হয়ে গেল নেই। বাবার কথা রইলে আমরা মানি নিলে জীবনে নাফর মানি কেস মিস আর বাপর উপরে জীবনে হইল না, হইল নি সাব ঘরের মাঝে কোনো অশান্তি থাকলো না। আব্দুল কাদের জিলানী তান মার কথারে মানছেন, মানার কারণে এই ডাকাইত দিলর মাঝে আক্তা আইয়া বাড়ি মারছে। বলে দেখরা এনে জীবনে তো বহুত ডাকাতি করলাম, ইলা মানুষ তো জীবনে পাইলাম না, আর কতদিন ডাকাতি করতাম রে, একটাবার ডাকাতি ছাড়িয়া কি করি না, বলে বালা মানুষ হয়ে যাই না। লগে লগে ফার মধ্যে পড়িয়া আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে গেলা। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। এখান কিতায় হইছেন হক চাইছা বল সত্য মাত্রে তুলিয়া ধরার কারণে মিছা মাতিছুন নাও, মিছা মাতার কারণে এরা মুরিদ হয়ে গেছে। ডাকাইত মুরিদ হওয়া এটা স্বাভাবিক জিনিস না, হক চাই কোনো মানুষের